তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ। তো এসবিএফ 2025-এ তাদের কোন কোন সিনেমা আসতে চলেছে তার একটা লিস্ট তারা পোস্ট করে দিয়েছে ফেসবুক পেজে, যেখানে তাদের 6খানা সিনেমা কিন্তু এই বছর 2025-এ রিলিজ করতে চলেছে। তো আমি তোমাদের পোস্টটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে সেই পোস্ট, যেখানে লেখা রয়েছে এবার আরও থ্রিল, আরও ইমোশন, আরও অনেক সারপ্রাইজ, প্রেজেন্টিং বাংলা সিনেমার বিগেস্ট লাইন আপ, বড় পর্দা এবার এন্টারটেনমেন্টের ঝড়। তো তার প্রথম পোস্টারটা হচ্ছে, আশা করছি তোমরা বুঝে গেছো, রঘু ডাকাত, দেবের রঘু ডাকাত, যেটা পুজোতে রিলিজ করছে এসবিএফ প্রোডাকশন হাউসের, তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের। সিনেমাটা ডিরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে দেবকে আমরা দেখতে পাবো, দেব অ্যাজ রঘু ডাকাত। এছাড়া সোহিনী সরকার আছে, ইদিকা পল আছে, অনির্বাণ ভট্টাচার্য আছে। তো এটা পুজোতে রিলিজ করছে। এবং সেকেন্ড পোস্টারটা হচ্ছে কিল বিল সোসাইটি, যেটা হোমলক সোসাইটির সেকেন্ড পার্ট। পোস্টারটা দেখতে পাচ্ছ। তো এটা ডিরেক্ট করছে সৃজিত মুখার্জি এবং সিনেমাতে মুখ্য চরিত্রে পরমব্রত চ্যাটার্জি, এছাড়া কৌশানী মুখার্জিকে দেখতে পেতে চলেছি। তো বেশ ইন্টারেস্টিং কিন্তু পোস্টারটা, দেখো। 3 নম্বর হচ্ছে বিজয়নগরের হিরে, যেখানে মুখ্য চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাবো, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ কাকাবাবু। সিনেমাটা ডিরেক্ট করছে চন্দ্রাশিস রায়। দেখা যাক, সিনেমাটা ডিসেম্বরে আসতে চলেছে, 25শে ডিসেম্বরের উইকেন্ডে। 4 নম্বর হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু, বেশ ইন্টারেস্টিং নামটা। তো এখানে মুখ্য চরিত্রে আবির, শুভশ্রী এবং অনির্বাণ ভট্টাচার্য। কাস্টিংটা কিন্তু বেশ হেভি আছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। ডিরেক্ট করছে নির্ঝর মিত্র। এটাও 2025-এই আসবে কোন একটা টাইমে, এখনও মানে রিলিজ ডেট বলেনি। এবং 5 নম্বর হচ্ছে সাধক বামা খেপা, সিনেমা ডিরেক্ট করছে সায়ন্তন ঘোষাল। এবং লিস্টের একদম শেষে রয়েছে সপ্তডিঙ্গার গুপ্তধন, যেখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি আবির চ্যাটার্জি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে এবং ঈশা শাহ রয়েছে। মানে কর্ণ সুবর্ণের যে গুপ্তধনের যে কাস্টিং ছিল সেই কাস্টিংয়ে। তো সিনেমাটা ডিরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি। তো ধ্রুব ব্যানার্জির কিন্তু দুটো সিনেমা আসতে চলেছে 2025-এ এসবিএফ প্রোডাকশন হাউসের, একটা রঘু ডাকাত এবং একটা সপ্তডিঙ্গার গুপ্তধন। তো এবারে কোশ্চেন হচ্ছে যে এতগুলো সিনেমার মধ্যে কিন্তু মাত্র একটা সিনেমায় মাস কমার্শিয়াল সিনেমা, সেটা হচ্ছে রঘু ডাকাত। আর এসবিএফ কী করছে জানি না, এতগুলো 6খানা সিনেমা তারা 2025-এ নিয়ে আসছে, তার মধ্যে রঘু ডাকাতটাই একটা মাস কমার্শিয়াল সিনেমা। তাও সেটা ফুল মাস কমার্শিয়াল সিনেমা বলা ভুল হবে, যাই হোক একটা পিরিয়ডিক সিনেমা। রঘু ডাকাত বাদ দিলে আর কোনো সিনেমাটা একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা না। তো কী করছে এসবিএফ জানি না, এত বড় একটা প্রোডাকশন হাউস, তারা যদি এরকম করে তাহলে বাকি ছোটো প্রোডাকশন হাউসগুলো কী করবে, এটাই হচ্ছে কোশ্চেন। এবং সাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট কই? পোস্টার তো দেখলামই না। সাকিব খানের তাণ্ডব সিনেমাটা আসার কথা ছিল 2025-এ, সেকেন্ড ঈদে, ঈদুল আজহাতে, কিন্তু তার তো কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো পোস্টারই দেখলাম না। তাহলে কি 2025-এ আসবে না সাকিব খানের তাণ্ডব? সেটা তো একটা কনফিউজের মধ্যেই রয়ে গেলাম। তো এসবিএফের মতো প্রোডাকশন হাউসের কাছে এটা আশা করিনি। একমাত্র রঘু ডাকাত ছাড়া দেখো একটা সিনেমাও কিন্তু বড় স্কেলের সিনেমা না, তারা শুধুমাত্র বিজনেস মার্কেটটাই দেখছে। মানে কি আর বলবো, এরকমই চলছে। তো তোমাদের কি মতামত এবং তোমাদের কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট এই লিস্টের মধ্যে, 6খানা সিনেমার মধ্যে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।